হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে, রান্না বান্নার একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি কি রান্না করছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ওটা হচ্ছে কলমি শাক, যেটা আমি রাত্রিবেলা কেটে বেছে রেখে দিয়েছিলাম, কারণ বেশি অংশ আমরা রাত্রিবেলায় সমস্ত শাক বা ভারী জিনিসগুলো কাজটা করে রেখে দিই। তো আমি একটু কড়াই গরম করে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন থেতো করে দিয়েছিলাম। রসুনটা দিলে খুব ভালো লাগে, এই যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি কলমি শাকটা বসিয়ে দেব। আরও অনেক রান্না হবে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই আমাকে বলো, কারণ তোমাদের জন্যই আমি এত সুন্দর করে ভিডিওগুলো বানাই। খুব কষ্ট হয় ভিডিওগুলো বানানোর সময়, কিন্তু তাও আমার খুব ভালো লাগে, কারণ তোমরা অনেকেই আমার ভিডিওগুলো পছন্দ করো আর অনেকেই কমেন্ট করেছো, অনেক ভালো ভালো কমেন্ট করেছো, যার জন্য আমার ভীষণ ভালো লাগে। তো আমি কলমি শাকটা কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে টেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আবার এই দেখো পুরো ঢাকনা দিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু মিডিয়াম রেখে দিয়েছি, কারণ ওটা সেদ্ধ হবে। আর একটা কড়াইতে আমি 6টা ডিম সেদ্ধ বসিয়েছিলাম, কারণ ডিম আলুর ঝোলও করবো। ডিম আলু আর পেঁপেটা কেন দিলাম, কারণ আমার ছেলের একটু পেঁপে খেতে বলেছে ডাক্তার। ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য রান্না বসিয়ে দিলাম। আর আজকে ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য একটু তাড়াহুড়ো করেই দুই দিকে রান্নাটা করে নিচ্ছি ঝাপঝাপ করে। তো ওইখানে ডিম আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি নেড়ে নিচ্ছি, আর তার মধ্যে কিন্তু আমার শাকটা হয়ে গেছে। তো অবশ্যই বলবে কেমন হয়েছে, আর তোমরা কে কে কলমি শাক খেতে ভালোবাসো, পছন্দ করো বলো। আর আমার মতো পেঁপে দিয়ে ডিমের ঝোল কে কে বাড়িতে রান্না করো অবশ্যই কিন্তু বলবে। আমি তো করি, মাঝে মাঝেই করি, কারণ এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পেঁপে খুব উপকারিত জিনিস, শরীরের দিক দিয়েও কিন্তু খুব ভালো, ওই জন্য। তো আমি ডিমের খোলাসটা ছাড়িয়ে নিয়ে ডিমে একটু তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার তেলের মধ্যে কিন্তু আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। অনেকে ডিমে মাখিয়ে নেয়, আমি আর মাখাইনি, আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে 6টা ডিম সুন্দর করে কিন্তু ভেজে নেব। তো অবশ্যই আমার ব্লগটা দেখো। আর আমার ঠান্ডা লেগে গেছে প্রচুর, ওই জন্য কথা বলতেও কষ্ট হচ্ছে, কিন্তু ভিডিও তো ছাড়তে হবে, কারণ তোমরা খুব ভালোবাসো, পছন্দ করো। আর যেহেতু এখানে কাজ করছি, গাইডলাইন মেনে আমাদেরকে কাজ করতে হয়, ওই জন্য আমি আস্তে আস্তেই বলছি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি কিন্তু ওই তেলের মধ্যে আলুটা ছেড়ে দিয়েছি। আলুর মধ্যে কিন্তু একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে আলুটা সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। আলুর মধ্যে নুন দিয়ে ভেজে নিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। অনেকে ডিমের ঝোল করলে কি করে, সেদ্ধ করে নেয় আলু, কিন্তু আমি কোনোদিন সেদ্ধ করি না, কারণ আমাদের বাড়ির সেদ্ধটা কেউ পছন্দ করে না আর ভালোও লাগে না। তো যখনই ডিম রান্না করি তখনই কিন্তু আলুটা ভেজে নিই, নুন দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিই, এতে টেস্টটা হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর দেখো আমি কিন্তু আলুর সাইজেই কিন্তু পেঁপেগুলো কেটে নিয়েছি, ডুমো করে পেঁপেগুলো কেটে নিয়েছি। পেঁপেগুলোও কিন্তু আমি ভেজে নেব। পেঁপেগুলো আর একটু বেশি করে ভাজবো, কারণ যেহেতু আলু ভাজা হয়ে গেলে সেদ্ধটা হয়ে যায়, পেঁপেটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ওতেও একটু নুন দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই দেখো একটু লেগে গেছিলো, কারণ আমি একটু ছেলের দিকে গেছিলাম রান্নাটা বসিয়ে দিয়ে, আর এসে দেখি পুরো তলায় ধরে গেছে। তো গ্যাসটা লো দিলে হয়তো এটা হতো না, আমার আর খেয়াল ছিল না, যেহেতু ছেলেটার খুব জ্বর, আর ঠান্ডা ওয়েদার, তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওই জন্য বাচ্চা কাচ্চা জানোই তোমরা, যাদের বাচ্চা আছে, বেবি আছে বাড়িতে, তারা নিশ্চয়ই জানে যে ওয়েদার চেঞ্জ হলে বাচ্চাদের ঠান্ডা লাগে। তো যাই হোক, আমি কিন্তু একটু তেল দিয়ে নিলাম, দিয়ে কিন্তু আমি একটু তেজপাতা আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু ভাজা করে নিচ্ছি। তো পেঁয়াজের মধ্যে আমি কিন্তু আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর একটু গুঁড়ো মশলা যেমন নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে নিয়েছি। নিয়ে কিন্তু আমি এবার এটা কষবো, খুব সুন্দর করে কষে নেবো। হালকা জলও মিক্স করে দিয়েছি আমি,
কারণ জল দিয়ে একটু কষলে যখন তেলটা ছাড়ে তখন কিন্তু পুরো বোঝা যায় যে মশলাটা কষা হয়ে গেছে, তাহলে খেতেও টেস্ট লাগে আর মশলার গন্ধটা হয় না। তো আমি গ্যাসটা একটু মিডিয়াম দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর যখন মশলার গা দিয়ে তেল ছাড়লো তখন কিন্তু আমি আস্তে আস্তে সবজিটা ঢেলে দিলাম। তো আমি ডিমগুলো একটু তুলে নিলাম, কেন ডিমগুলো ঘেটে যেতে পারে ওই জন্য, কারণ আমি একটু মশলা দিয়ে একটু সবজিটা অনেকক্ষণ কষি ওই জন্য। তো ডিমগুলো কিন্তু আমি লাস্টে দিয়ে দেব। এখানে আলু আর পেঁপেটা কিন্তু ভালো করে আমি কষে নিচ্ছি। তো আমার মতন কে কে এরকম রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অর্ধেক রান্না হয়ে গেছে। তো আমি কষিয়ে জল টল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো ফাইনালি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে অবশ্যই